নমস্কার। কাছেও দূরে, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। তো আজকের যে আলোচনা সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, যে বিষয়টা নিয়ে, তা হচ্ছে কখন কোন জিনিসগুলি আপনি আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবেন না। কথাটা শুনে হয়তো একটু আটপটা লাগছে যে কি বলতে চাইছেন, এ কখন আবার কি নিয়ন্ত্রণে রাখতে হবে আর কি নিয়ন্ত্রণে রাখা যাবে না। হ্যাঁ, খুবই সাধারণ শোনালেও অন্তর দিয়ে চিন্তা ভাবনা করলে আপনি নিজেই এর অ্যান্সার খুঁজে পাবেন। যখন মনে করুন আপনি একা আছেন, সেটা যে কোনো জায়গায় হতে পারে। কোনো কারণে বাড়িতে রাত্রি যাপন করছেন একা, কোনো কারণে কর্মক্ষেত্রে সহকর্মীরা হয়তো কাছে নেই, একা একা বসে আছেন, কাজের কোনো প্রেশার নেই। একটা কথা প্রচলিত আছে, যেটা কিনা খালি ঘর শয়তান কা দিমাগ, মানে খালি যখন আপনি বসে থাকবেন, আপনার মাথার ভেতরে কোনো প্রকার দুশ্চিন্তা আনবেন না। সেটা চাই ব্যক্তিগত, চাই সাংসারিক, চাই সামাজিক বা কর্মক্ষেত্রে, কোনো বিষয়ে নেগেটিভ থিঙ্কিং বা দুশ্চিন্তা করবেন না। তাতে আপনার প্রথমত মনের ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে। আর দুশ্চিন্তাটা যদি একবার আপনার সাবকনসিয়াস মাইন্ড ধরে নেয়, তখন তার থেকে বেরোনো খুবই সমস্যার ব্যাপার। আমি যে কথাগুলি বলি সম্পূর্ণ আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলার চেষ্টা করি। এটা কোনো ফর্মাল এডুকেশনে আমার শেখা নয়, সম্পূর্ণই সাধারণ কথা। আমি নিতান্তই সাধারণ একজন মানুষ। আপনাদের সামনে আসা এই কারণেই, হয়তো আজ আসি কাল নেই, আমার এই কথাগুলো থাকবে, হয়তো কারো কোনো উপকারে যদি লাগে তাহলেই আমি নিজেকে ধন্য মনে করব। এবং আপনাদের সঙ্গে একটাই অনুরোধ থাকবে, যদি কিঞ্চিত কোনো উপকারে আসে আমার কথাগুলি সমাজের বা ব্যক্তিগত আপনার, প্লিজ ভিডিওটি আপনি আপনার বন্ধুবান্ধব প্রিয়জনদের অবশ্যই শেয়ার করবেন, লাইক করে পাশে থাকবেন, এই প্রার্থনা। 2 নম্বর যে পয়েন্টটি বলবো, আপনি যেমনই থাকুন সেই অবস্থা থেকে যদি ধনী হয়ে যান, খুবই ভালো কথা। ধনী হওয়াটা তো সবারই কাম্য নয়, সবাই চায় ধনী হতে। তো যদি কখনো ধনী হয়ে যান, অবশ্যই হন, এটাই প্রার্থনা করব। কিন্তু ধনী হন, পয়সা আসতে দেবেন, কিন্তু মনের ভেতরে যেন অহংকারের উদয় না হয়। একটা কথা মনে রাখতে হবে, আমার অহংকারই আমার পতনের মূল। সুতরাং উপরওয়ালা আমাকে ধনী করুন, কিন্তু অহংকার যেন না দেন। 3 নম্বর যে বিষয়টা, যখন দুঃখী থাকবেন, কোনো কারণে হয়তো মন আপনার ভারাক্রান্ত হয়ে আছে, ওই মুহূর্তে নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখবেন। আবেগকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, কোনো কারণে প্রেমে ব্যর্থ, অর্থ সঞ্চয় নেই, সামাজিক কোনো স্বীকৃতি পাচ্ছেন না, হয়তো পরিবার থেকে বিমুখ হয়ে আছেন, কেউ ভালো চায় না আপনার, মনটা যখন খুবই ভারাক্রান্ত থাকে, তখন মনের ভেতরে অনেক প্রকার আবেগ, সুআবেগ নয়, আবেগ, কুপন্থা, কুমন ডাকে। হয়তো মন বলে, আর বেঁচে থেকে তোর কী লাভ। কিন্তু যখন এই জন্যেই বলা, যখন দুঃখী থাকবেন তখন আবেগকে নিয়ন্ত্রণে করবেন, যে আজকে দুঃখ আছে, কালকে অবশ্যই সুখ হবে। রাতের পরে যেমন অন্ধকার,
অন্ধকার কম হয়ে গিয়ে রাতের পরে যখন দিনের আলো প্রস্ফুটিত হয়, সারা বিশ্ব আলোকিত হয়ে যায়, তদ্রূপ আপনার হয়তো আজকে দুঃখ আছে, কালকে সুখের জোয়ার হবে, আপনিও ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুখে থাকবেন। এটাই আমরা চাই বা কামনা করি। সুতরাং দুঃখের সময় আবেগকে কন্ট্রোল করতেই হবে। 4 নম্বর যে পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। যখন কর্মক্ষেত্রে, সমাজ সংসারে, বন্ধুবান্ধবদের সঙ্গে থাকবেন, সময় কাটাবেন, তখন অবশ্যই নিজের বাক্যকে নিয়ন্ত্রণে রাখবেন। আবেগপ্রবণ হয়ে কারো ভাবাবেগে আঘাত লাগে এমন কোনো বাক্য প্রদান করবেন না। এতে বিপরীত প্রান্তের বন্ধু বা বান্ধব বা প্রিয়জন তার অন্তরাত্মায় যদি আপনার বাক্যবাণে জর্জরিত হয়ে দুঃখ পান, সে দুঃখ কিন্তু কোনো কিছুর বিনিময়ে ফিরিয়ে নেওয়া যায় না। সুতরাং কখন কি কথা বলবেন, কথাটা উপস্থাপন করার আগে বা বলার আগে মাথার ভিতরে একবার ভেবে নেবেন, এই কথাটা বলবো কি বলবো না। 5 নম্বর যে পয়েন্টটি, যখন রেগে যাবেন, তো রেগে গেলে পারে কোনো কারণে, হয় না, আমাদের রাগ তো হয় সবারই কম বেশি, রাগটাকে নিয়ন্ত্রণে রাখবেন। রাগান্বিত হয়ে কাউকেই কোনো কথা বলবেন না, কোনো নির্দেশ উপদেশ কিচ্ছু দেওয়ার দরকার নেই। মুক্তিপথের চরম শত্রু ক্রোধ। ক্রোধকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, পতনও হয়ে যেতে পারে। এই মুখের ভাষায় আপনি রাজপ্রাসাদ অর্জন করতে পারেন। এই মুখের ভাষার গুণেই আপনি অনেক উঁচু জায়গায় যেতে পারেন, কিন্তু সেটি ক্রোধযুক্ত হয়ে নয়, ক্রোধ মুক্ত রেখে। জানবেন, ক্রোধান্বিত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে তার পরিণাম খুব ভালো হওয়ার চান্স কম থাকে। তো এখন প্রশ্ন, ক্রোধকে কিভাবে সংবরণ করব? ছোট্ট একটা পয়েন্ট 1-2 সেকেন্ডের ভিতরেই বলে দেব। পারলে আজ থেকেই 1 সপ্তাহ আপনি প্র্যাকটিস করবেন। 1 সপ্তাহ পরে আপনার 50% ক্রোধ আপনার নিমেষেই জল হয়ে যাবে। যখনই কোনো কারণে আপনার মনের ভিতরে ক্রোধের সঞ্চার হবে, আপনি বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন, একদম স্থির হয়ে যাবেন। আপনার যে ব্রিথিং, শ্বাস প্রশ্বাস, সেদিকে আপনি খেয়াল করবেন। শ্বাসটা নিলেন ধীরে ধীরে, আস্তে আস্তে শ্বাস নেবেন, পুরো পরিপূর্ণ হয়ে যাবে আপনার লাংস সহ পেট। শ্বাস পুরো প্রচুর পরিমাণে ভরে নেবেন, নিয়ে বন্ধ করে রাখবেন, শ্বাস আর বেরোতে দেবেন না। 5-7 সেকেন্ড থাকার পরে ধীরে ধীরে শ্বাসটা বাইরে ত্যাগ করবেন। ত্যাগ করার পরে আবার শ্বাস নেবেন না, সেম 5-7 সেকেন্ড শ্বাস না নিয়ে থাকবেন, আবার ধীরে ধীরে শ্বাস গ্রহণ করবেন। এইভাবে 5 থেকে 7 মিনিট আপনি করবেন। দেখেছেন তো, এই যে আমার কথার সঙ্গে সঙ্গে আপনি যদি প্র্যাকটিস করে থাকেন, আপনার মনটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে। মানে মনের মনে হয় যে নিয়ন্ত্রণে নেই, পুরো কেন্দ্রবিন্দুটা আমার শ্বাস প্রশ্বাসের ব্রিথিংয়ের দিকে চলে গেছে। তো এইভাবে যদি প্র্যাকটিস করেন, আপনি অবশ্যই ক্রোধকে সম্বরণ করতে পারেন। তো কখন কোন জিনিস নিয়ন্ত্রণে রাখতে হবে, যাই হোক, উপস্থাপন করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার কোনো বক্তব্য থাকলে আপনি অবশ্যই অপকটে জানাতে পারেন। এই প্রার্থনায় আজকে এখানে ইতি টানছি। নমস্কার, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। মঙ্গলমায়ের কাছে এই কামনা করি। ধন্যবাদ।